হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কমপ্লেক্স নাম্বার নিয়ে। তো এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একদম ফার্স্ট ক্লাস। তো আজকে টোটালি আমি একদম বেসিক থেকে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিব কমপ্লেক্স নাম্বার কেন আসছে বা এটা কেন দরকার। তো ছোটবেলায় যখন আমরা বীজগণিতের ম্যাথ করেছি, তো তখন আমাদের এক্স এর ভ্যালু বের করার জন্য যে ম্যাথ গুলো ছিল, তো ধরো আমি একটা ম্যাথ নিলাম এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। আমি তোমাকে বললাম যে এখান থেকে তুমি এক্স এর মানটা বের করো বা সমাধান করো এক্স এর মানটা। আমি ওয়ান কে ওই পাশে নিয়ে গেলাম। প্লাস ওয়ান থেকে ওই পাশে যাওয়ার পর মাইনাস ওয়ান হয়ে যাবে। দেন আমি তো শুধু এক্স এর ভ্যালু বের করব। তো এক্স এর ভ্যালু বের করার জন্য আমার এক্স স্কোয়ারটাকে এক্স বানাতে হবে। তার মানে আমি দুই পাশকে কি করে দিব, রুট ওভার অফ করে দিব। রুট দেওয়ার পর এখানে এক্স চলে আসবে ইকুয়ালস টু, এখানে আসবে রুট ওভার অফ মাইনাস ওয়ান। সো এই জায়গায় আসার পর ধরো এই যে রুটের ভেতরে কি আছে, মাইনাস। রুটের ভিতরে যদি কখনো মাইনাস থাকে তখন এইটাকে সমাধান করা যায় না। অর্থাৎ কমপ্লেক্স নাম্বার সৃষ্টির আগে এইটুকু অব্দি আসার পর আর সামনে আগানো যেত না, ঠিক আছে। এখানে আসার পর বলা হতো যে না, এটা সমাধান করা পসিবল না। তোমরা এটা চেক করে দেখতে পারো তোমাদের ক্যালকুলেটরে। ধরো তুমি লিখলা রুট ওভার অফ মাইনাস ফাইভ বা রুট ওভার অফ মাইনাস টেন। অর্থাৎ যে কোনো মাইনাসের একটা সংখ্যা নিবে, নেওয়ার পর যখন ইকুয়াল ক্লিক করবে তখন দেখবে লেখা উঠবে ম্যাথ এরর, অর্থাৎ এটা সমাধান করা পসিবল না। কিন্তু কমপ্লেক্স নাম্বার আসার পর বলা হলো যে না, এটাকেও সমাধান করা পসিবল। এখান থেকে আসলো হচ্ছে কমপ্লেক্স নাম্বারের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে এই যে রুট ওভার অফ মাইনাস ওয়ান, এটাকে বলা হচ্ছে কি আই। আই মিনস ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা। আচ্ছা, ধরো আমি যদি বলি রুট ওভার অফ মাইনাস ফাইভ, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমি তো অবশ্যই লিখতে পারি আলাদাভাবে, রুট ওভার অফ মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার অফ ফাইভ। এইটা যে কথা, এটা তো একই জিনিস, জাস্ট আমি মাইনাসটাকে আলাদা করে লিখলাম। এখন আমরা এইটাকে লিখতে পারি কি আই, আর এটাও মাইনাস ফাইভ, সরি রুট ওভার অফ ফাইভ যা আছে তাই থাকবে, অর্থাৎ মাইনাস রুট ওভার অফ ওয়ান। এটাকে আমরা লিখতে পারি আই, এই যে এখানে লেখা আছে এটাকে আমরা লিখতে পারি আই, এবং এটা রুট ফাইভ এর মতোই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি। এটা তো আমরা জানলাম যে এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা বাংলায় বলে অবাস্তব সংখ্যা। তো তার সাথে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের পরিচয়টা আসলে কি? কমপ্লেক্স নাম্বারকে আমরা প্রকাশ করা হয় z ইকুয়ালস টু a প্লাস আইবি। এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। ওকে, এখন আমরা জানবো যে এটার গঠনটা বা এখানে আসলে কি কি আছে বা কি কি দ্বারা একটা কমপ্লেক্স নাম্বার বা একটা জটিল সংখ্যা তৈরি হয়। প্রথম যে জায়গাটা দেখতে পাচ্ছ, ধরো ফার্স্টে দেওয়া আছে কি জেড। জেড দ্বারা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বার বা একটা জটিল সংখ্যাকে প্রকাশ করা হয়। জেড ইকুয়ালস টু এ প্লাস আই বি। দেখতে পাচ্ছ এখানে কি আছে, আই আছে, বাট এখানে কিন্তু আই নাই। তার মানে যার সাথে আই থাকবে না, যেমন এখানে এর সাথে আই নাই, এটাকে আমরা বলবো এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট বা বাংলায় বলবো আমরা বাস্তব অংশ, ঠিক আছে। এবং এইটাকে প্রকাশ করা হয় আর ই ফার্স্ট ব্র্যাকেট ভেতরে কি ওই জেড দ্বারা, অর্থাৎ এটা হচ্ছে কি তার রিয়েল পার্ট। আমি যদি তোমাকে বলি যে এই যে একটা কমপ্লেক্স নাম্বার, এটা রিয়েল পার্ট কত, এটা রিয়েল পার্ট হচ্ছে এ, ঠিক আছে। এবং যার সাথে আই থাকবে সেটা হবে আমার ইমাজিনারি পার্ট বা অবাস্তব অংশ। তো এটাকে প্রকাশ করা হয় সংক্ষেপে আই এম জেড দ্বারা, ঠিক আছে। এইটাকে, এই যে আমি একটা কমপ্লেক্স নাম্বার লিখলাম যে জেড ইকুয়ালস টু এ প্লাস আই বি। কি করলাম, যার সাথে আই থাকবে না সেটা হবে আমার রিয়েল পার্ট, আর যার সাথে আই থাকবে সেটাকে আমরা বলবো ইমাজিনারি পার্ট বা বাস্তব অংশ। তো এই যে কমপ্লেক্স নাম্বার, এটাকে আরেকভাবে লেখা যায়, আরেকভাবে কিভাবে, z ইকুয়ালস টু অলসো রিটেন এস z ইকুয়ালস টু a কমা b। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই এটা লিখলাম, দেন কমা এই বিটা লিখলাম। তো আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এইভাবে প্রকাশ করতে পারি, বাট মেজরিটি আমরা এইভাবেই প্রকাশ করব। আশা করি এইটুকু অব্দি সবাই ক্লিয়ার। সো এখন দেখো, এইটাকে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরো একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে z ইকুয়ালস টু থ্রি প্লাস ফোর আই। তার মানে আমি তোমাকে বললাম এটার রিয়েল পার্ট বা বাস্তব অংশ কোনটি,
এবং ইমাজিনারি পার্ট বা অবাস্তব অংশ কোনটি এটা আমাকে দেখাও। তা আমি বাস্তব অংশ কিভাবে প্রকাশ করি? আর ই দ্বারা। তো লিখলাম আর ই এবং কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে জেড ইকুয়ালস টু কত হবে 3। আশা করি এটুকু সবাই ক্লিয়ার। দেন ইমাজিনারি পার্ট, তো ইমাজিনারি পার্ট বা অবাস্তব অংশ এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? আই এম দ্বারা সংক্ষেপে। সো ইমাজিনারি জেড ইকুয়ালস টু জাস্ট আই এর সাথে যে আছে সে হবে কত আছে 4, এজন্য ইমাজিনারি পার্টটা হবে 4। ধরো আমি আরো একটা এক্সাম্পল নিলাম, সেখানে দেওয়া আছে কি z ইকুয়ালস টু 2 মাইনাস 5i। তার মানে এখানে রিয়েল পার্ট 2, এটা তো ইজিলি বুঝতে পারছো, আর ইমাজিনারি পার্ট কত -5। সো এই এক্সাম্পলটা নেওয়ার কারণ হচ্ছে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা যে ইমাজিনারি পার্টটা নিব বা রিয়েল পার্টটা নিব, আমরা কি চিহ্ন সহ নিব নাকি চিহ্ন ছাড়া নিব? অবশ্যই তোমরা সবসময় চিহ্ন সহ নিবে। এই জন্যই দেখো এখানে আমরা কি নিলাম, -5 যেহেতু আছে এই জন্য -5 নিলাম। ধরো এখানে যদি -2 থাকতো তখন রিয়েল পার্ট কিন্তু -2 হতো। আশা করি এইটুকু সবাই ক্লিয়ার। তার মানে আমরা ফার্স্টে জানলাম যে এই টাইপের ইকুয়েশন আমরা যখন ছোটবেলায় সমাধান করতাম তখন আমার রুটের ভেতরে যদি মাইনাস চলে আসতো তখন এটাকে আমরা সমাধান করতে পারতাম না। বাট কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট আসার পর বলা হচ্ছে যে না, এটারও সমাধান করা পসিবল। সো রুট ওভার অফ -1 এই অংশটাকে প্রকাশ করা হয় জাস্ট আই দ্বারা, যেটা এখানে আমি লিখলাম আই দ্বারা। সো এখান থেকে জানলাম আই মানে কি ইমাজিনারি নাম্বার। সো তারপরে আসছে কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বার কি, এখানে একটা বাস্তব অংশ থাকবে অর্থাৎ রিয়েল পার্টও থাকবে এবং একটা ইমাজিনারি পার্টও থাকবে অর্থাৎ বাস্তব এবং অবাস্তব দুইটা একসাথে মিলে কমপ্লেক্স নাম্বার ক্রিয়েট করবে। তো এটার আমরা প্রকাশটা জানলাম, দেন দুইটা এক্সাম্পল দেখলাম। সো এখন আমি আরেকটা টপিকস নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা বাংলায় এটাকে বলবো অনুবন্ধী জটিল সংখ্যা। সো অনুবন্ধী জটিল সংখ্যাটা আসলে কি? ধরো এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝালে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। সো দেখো এখানে দেওয়া আছে z ইকুয়ালস টু 3 প্লাস 2y। ধরো এটা একটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। আমি বললাম যে হ্যাঁ, এটার যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে ওর কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা তুমি লিখে দেখাও। সো এটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে এই যে জেডটাকে আমরা প্রকাশ করবো কি জেড বার দ্বারা, উপরে একটা বার দিব, ঠিক আছে, এই যে এখানে একটা বার দেওয়া আছে। জেড বার ইকুয়ালস টু এটার রিয়েল পার্ট যা আছে তাই থাকবে, রিয়েল পার্ট কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র আয়ের আগে যে আছে তার আগের চিহ্নটা আমরা দেখবো। এখানে চিহ্ন কত দেওয়া আছে প্লাস, সো চিহ্নটা জাস্ট কি হয়ে যাবে মাইনাস। যদি এখানে মাইনাস থাকতো তার মানে এখানে কি হয়ে যেত প্লাস হয়ে যেত। ধরো আমি আরো একটু উদাহরণ তোমাদেরকে বোঝাই। ধরো এখানে দেওয়া আছে z ইকুয়ালস টু -5 -3i। এইটা একটা জটিল সংখ্যা। আমি বললাম এই জটিল সংখ্যার কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা লিখে দেখাও। সো এটা কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা কি হবে, z বার ইকুয়ালস টু -5 -5 অর্থাৎ রিয়েল পার্টের কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো রিয়েল পার্টটা +3 ছিল, এখানেও +3 আসছে, এখানে -5 আছে, এখানেও -5 আসবে। শুধুমাত্র চেঞ্জ হবে কি আয়ের অংশটা। যেমন এখানে আয়ের সাথে +2 ছিল বাট এখানে হবে -2, বাট এখানে আয়ের সাথে কত আছে -3। সো এটা হয়ে যাবে কি +3। তার মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা লেখার সিস্টেমটা হচ্ছে কি, আমি জাস্ট আয়ের দিকে তাকাবো আর অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। জাস্ট আয়ের চিহ্নটা প্লাস থাকলে আমরা মাইনাস বসিয়ে দিব, আর যদি মাইনাস থাকে তখন আমরা প্লাস বসিয়ে দিব। আশা করি সবাই ক্লিয়ার। আর একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার হচ্ছে কি জটিল সংখ্যার সমতা। তার মানেটা হচ্ছে কি, দেখো এখানে আমি দুইটা জটিল সংখ্যা লিখলাম, একটা হচ্ছে z1 ইকুয়ালস টু x প্লাস iy, z2 ইকুয়ালস টু 3 প্লাস 4y। সো আমি তোমাকে বলে দিলাম একটা কন্ডিশন, সেটা হচ্ছে z1 এবং z2 দুইটা হচ্ছে ইকুয়াল, অর্থাৎ z1 ইকুয়ালস টু z2। যদি আমি ইকুয়াল বলি তখন আমি কি লিখতে পারি আসলে, তখন আমি লিখতে পারি এই যে প্রথম জটিল সংখ্যা ওর রিয়েল পার্ট কত, ওর রিয়েল পার্ট দেখো এখানে লিখলাম আর ই, ওর রিয়েল পার্টটা হচ্ছে এই যে z1, তাহলে z1 এর রিয়েল পার্ট হচ্ছে কত x, আর z2 রিয়েল পার্ট কত 3। তো আমি লিখতে পারি যখন দুইটা জটিল সংখ্যা বলবে যে ইকুয়াল সমান, তখন আমরা লিখতে পারবো প্রথম জটিল সংখ্যার রিয়েল পার্ট ইকুয়ালস টু দ্বিতীয় জটিল সংখ্যার রিয়েল পার্ট। তার মানে প্রথম জটিল সংখ্যার রিয়েল পার্ট হচ্ছে x, দ্বিতীয় জটিল সংখ্যার রিয়েল পার্ট হচ্ছে 3, তার মানে x ইকুয়াল টু 3। আবার আমরা লিখতে পারি প্রথম জটিল সংখ্যার ইমাজিনারি পার্ট, দেখো এই যে ইমাজিনারি z1, তাহলে প্রথম জটিল সংখ্যার ইমাজিনারি পার্ট
এবং দ্বিতীয় জটিল সংখ্যার ইমাজিনারি পার্ট এই যে IMZ2 দুইটা কি হবে ইকুয়াল হবে। তার মানে প্রথম যে জটিল সংখ্যা আছে ওর ইমাজিনারি পার্ট কত, শুধু ওয়াই, এই যে ওয়াই লিখলাম। দেন দ্বিতীয় জটিল সংখ্যার ইমাজিনারি পার্ট কত, 4, এই যে আমরা 4 লিখলাম। সো এই জিনিসটি হচ্ছে কি ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। সো আমি একটু সহজ ভাষায় বলি, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট ইকুয়াল হবে। এটি হচ্ছে ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। তো ওভারঅল আজকে আমরা যা যা পড়লাম এটা একটু আমি সামারি করে দিচ্ছি। সেটি হচ্ছে কমপ্লেক্স নাম্বার কেন আসছে সেটা ফার্স্ট আমরা আলোচনা করলাম। দেন ইমাজিনারি নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বারটা আসলে কিভাবে আসছে এবং কমপ্লেক্স নাম্বারের গঠনটা কি, এর মধ্যে কোন কোন অংশ থাকবে এবং এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো সেটা আমরা এখানে জানলাম। দেন এখানে দুইটা আমরা এক্সাম্পল দেখলাম। এরপর আমরা জানলাম কনজুগেট কমপ্লেক্স নাম্বার। সো কনজুগেট কমপ্লেক্স নাম্বার আমরা কি বলছি, শুধুমাত্র আমরা ইমাজিনারি পার্টের দিকে তাকাবো। ইমাজিনারি পার্টটা প্লাস থাকলে সেটা মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যাবে। এবং তারপর জানলাম আমরা ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ রিয়েল পার্টের সমান হবে, ইমাজিনারি পার্টের সমান হবে। তো আজকের ভিডিও এটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।